আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন স্নেহাশিস মুখার্জির কাঞ্চনজনী এক্সপ্রেস। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার মৌসুমী। শুনতে থাকুন আজকের গল্প কাঞ্চনজনী এক্সপ্রেস। প্ল্যাটফর্ম নাম্বার 9 আজ অদ্ভুত এক নিস্তব্ধতা। দিনের কোলাহলের পরে এই জায়গাটা যেন ঢেকে গেছে অদেখা কোনো সত্তার ছায়ায়। সৌরভ দাঁড়িয়ে আছে এক পুরনো বেঞ্চে, হাতে একটা রেকর্ডার, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে হালকা কোট। এই চেহারাটা রাতের ছায়ায় যেন আরো বেশি নিঃসঙ্গ দেখাচ্ছে। সে একজন ইউটিউব হরর কন্টেন্ট ক্রিয়েটর। বহু পুরনো ভূতের গল্পের উৎস খুঁজে বেড়ানোই তার প্যাশন। সে বিশ্বাস করে ভয় আসলে মনের ভেতরের দরজা, যেটা একবার খুললে আর বন্ধ হয় না। আজকের রাত তার জন্য পুরোটাই আলাদা, কারণ সে শুনেছে এক রহস্যময় ট্রেনের কথা, কাঞ্চনজনী এক্সপ্রেস, যেটা নাকি সপ্তাহে একবার ঠিক রাত 11:10 প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে ছাড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ট্রেন রেল টাইম টেবিল থেকে বহু বছর আগে হারিয়ে গেছে। সরকারিভাবে এই ট্রেনে 1996 সালে বন্ধ হয়ে গেছে একটি দুর্ঘটনার পর। কিন্তু শহরের কিছু মানুষ এখনও বলে ট্রেনটা চলে খুবই নিঃশব্দে, আর যে একবার চড়ে সে আর ফিরে আসে না। সৌরভ এক কাপ চায়ের অর্ডার দেয় পাশের এক ছোট্ট দোকান থেকে। চাওয়ালা লোকটা তার দিকে কেমন যেন সন্দেহ ভরে তাকায়। দাদা, আপনি কি প্ল্যাটফর্ম 9 থেকে ট্রেন ধরবেন? হ্যাঁ, একটা বিশেষ ট্রেনের অপেক্ষায় আছি। কাঞ্চনজনী? সৌরভ চমকে যায়। সে বলে, আপনি জানেন ট্রেনটার কথা? জানি। বহু বছর আগে একটা বাচ্চা ছেলে ছিল, সেই ট্রেনে উঠেছিল রাতের বেলা, তারপর আর ফেরেনি। সত্যি? তার মা এখনও রোজ স্টেশনে আসে, হয়তো আপনি দেখবেন। আপনি কি বিশ্বাস করেন ভূতে? দরজা যখন একবার খোলে, কি বেরোবে তা কারোর হাতে থাকে না। এই বলে সে চুপ হয়ে যায়। সৌরভ রেকর্ডারে বলে, এখন রাত 11:05। আমি এখন প্ল্যাটফর্ম 9 দাঁড়িয়ে। আজ প্রমাণ হবে কাহিনী আর বাস্তবের পার্থক্য আছে কি না। ঠিক তখনই হঠাৎ হালকা কুয়াশা নেমে আসে প্ল্যাটফর্মে। আলোগুলো হালকা টিমটিম করতে থাকে। একটা বাঁশির শব্দ, তারপর ভেসে আসে ধোঁয়ায় ঢাকা একটি ট্রেন। ঘড়ির কাঁটা তখন 11:10 ছিল। হঠাৎ করে হাওড়া স্টেশনের বাতাস ভারী হয়ে উঠল, যেন কোনো অদৃশ্য কোনো চাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। সৌরভ দাঁড়িয়ে পড়ল, পকেট থেকে মোবাইল বের করে রেকর্ডিং অন করলো আবার। ঠিক এখন 11:10। প্ল্যাটফর্ম 9 এক অদ্ভুত গর্জন শোনা যাচ্ছে, ট্রেনের মতো, কিন্তু আওয়াজটা যেন যেন কারো দীর্ঘশ্বাস। ধীরে ধীরে স্টেশনে ঢুকতে শুরু করলো এক পুরনো ট্রেন, ধোঁয়ায় ঢাকা, অর্ধেক আলো অন্ধকারে ঢাকা, গাঢ় সবুজ বগি। ট্রেনের গায়ে লেখা কাঞ্চনজনী এক্সপ্রেস, কিন্তু রং চটে গেছে, প্রায় অদৃশ্য। আরও আশ্চর্য, ট্রেনটা আসছে ঠিক সৌরভের সামনে, কিন্তু কোনো ঘোষণা নেই, কোনো গার্ড, কুলি, যাত্রী কেউ নেই আশেপাশে, যেন শুধুমাত্র তার জন্যই এসেছে এই ট্রেন। একটা বগির দরজা হঠাৎ খুলে যায় নিজে থেকে। ভিতরটা অন্ধকার,
কিন্তু মাঝে মাঝে একটা পুরনো ফ্লোরোসেন্ট লাইট জ্বলে ওঠে আর নিভে যায়। সৌরভ ধীরে ধীরে এগিয়ে গেল। তার মাথায় তখনও স্পষ্ট বিশ্বাস, এটা হয়তো কোনো পুরনো শেড ট্রেন, হয়তো কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো কেউ প্লে করছে আমাকে। কিন্তু সেই মুহূর্তেই কানে এলো এক অদ্ভুত শব্দ, পুরনো ঘড়ির কাঁটার মতো আসছে ট্রেনের ভিতর থেকে। আর একটা গন্ধ, জলা কয়লার, পুরনো কাঁথা আর কাঁচা ধূপের, যে গন্ধ কোনো লাইভ ট্রেন থেকে আসতে পারে না। সে দরজার সামনে দাঁড়ালো, কয়েক সেকেন্ড শ্বাস আটকে রাখলো, তারপর ঢুকে পড়লো ট্রেনের শেষ কামরায়। সে ট্রেনের কামরায় গিয়ে জমে গেল প্রায়। পুরো কামরাটা যেন 80-90 দশকে থেমে আছে। পুরনো চটের শিট, জানলায় লোহার গ্রিল, ছাদে ঝুলে থাকা ফ্যান যা একটুও চলছে না। হালকা একটা সবুজ আলোর ছায়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। আলো আসে আর যায়। সৌরভ বসে পড়ল একটা জানলার ধারে। তার মোবাইলের নেটওয়ার্ক নেই, ঘড়ি এখনো 11:10 অথচ ট্রেনটা চলছে। সে একটু আশপাশ তাকিয়ে দেখল কয়েকজন যাত্রীও বসে আছে। একজন বৃদ্ধ, সাদা ধুতি পাঞ্জাবি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা, হাত কাঁপছে তার। একজন মহিলা কাঁথা মুড়ি দিয়ে বসে, মাথা নিচু, তার হাঁটুতে একটা পুরনো ট্রাঙ্ক। 3টে কিশোর মুখ নিচু নিঃশব্দে বসে আছে এক পাশে। কিন্তু আশ্চর্য, কেউ কোনো আওয়াজ করছে না, কেউ মোবাইল বেরও করছে না, কথা বলছে না, কিন্তু ট্রেন চলছে। বাইরে তাকিয়ে সৌরভ যা দেখল তাতে রীতিমতো গলার স্বর বন্ধ হয়ে এলো। জানলার বাইরে কিচ্ছু নেই, না গাছ, না স্টেশন, না আলো, শুধু ধোঁয়া, কালচে ধোঁয়া, যেন কেউ বিরাট এক কড়া একই সব পুড়িয়ে ছেড়ে দিয়েছে। রেকর্ডারে সে বলল, এই মুহূর্তে আমি কাঞ্চনজনী এক্সপ্রেসের শেষ কামরায়। ট্রেন চলছে, কিন্তু বাইরের দৃশ্য যেন শূন্যে চলা একটা ঘর। সিটে কয়েকজন বসে আছেন, কিন্তু কেউ মুখ তুলছেন না। এ যেন স্বপ্ন। হঠাৎ সামনে বসে থাকা বৃদ্ধ লোকটি মাথা তুললেন। স্বপ্ন না, এই ট্রেনটা ঘুমায় না, শুধু পথ চেনে, কিন্তু গন্তব্য বদলে গেছে। সৌরভ একটু কাঁপা গলায় বলল, আপনি কোথায় নামবেন? বৃদ্ধ তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, যেখানে সবাই নামে, শেষ দরজা। শেষ দরজা? তুমি বুঝবে খুব শিগগির। সেই মুহূর্তে ট্রেনের একটা বাতি হঠাৎ জ্বলে উঠল, আর সৌরভ দেখে দরজার পাশে কিছু একটা নড়ছে। না, মানুষ নয়, একটা ছায়া, মেয়ের মতো অবয়ব, মাথায় ওড়না, শরীর যেন হাওয়ার মতো, আধা স্বচ্ছ। সে শুধু তাকিয়ে আছে সৌরভের দিকে। হঠাৎ দরজার পাশের টিনটা নিজে নিজে ঠক ঠক করে কাঁপে। সৌরভ আর বসে থাকতে পারল না, উঠে গিয়ে দরজার দিকে গেল, কিন্তু সেখানে তখন আর কেউ নেই। সে ঘুরে এসে নিজের সিটে বসলো, হাত কাঁপছে, মোবাইল অফ, ঘড়ি থেমে আছে, ট্রেন চলছে, স্টেশন নেই। এতটা সময়ে হাওড়া থেকে একাধিক স্টেশন পার হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা কোনো দিকেই যাচ্ছে না। তখনই পেছন থেকে শুনতে পেল এক কিশোরের গলা, তোমার স্টেশন সামনে, তুমি নামবে তো? ট্রেন চলছে কতক্ষণ সৌরভ জানে না। ঘড়ি বন্ধ, মোবাইল অফ, আর বাইরের দৃশ্য একটা ধোঁয়া ঢাকা জগৎ, যেখানে কোনো দিক চিন্তা কাজ করে না। মনে হয় যেন সময় স্থির হয়ে গেছে, বা খুব ধীরে টেনে নিয়ে যাচ্ছে তাকে কোথাও অজানা এক গন্তব্যে।
সৌরভ আবার জানলার পাশে বসে আছে, কিন্তু দৃষ্টি ছড়ানো দরজার দিকে। ঠিক তখনই কানে আবারও সেই গলা ভেসে এলো। তোমার স্টেশন সামনে, তুমি নামবে তো? চমকে তাকিয়ে দেখে 3 কিশোরের মধ্যে একজন কথা বলছে। তার চোখ অদ্ভুতভাবে ফাঁকা, যেন চোখ নয়, দুটো গর্ত, যার মধ্যে দিয়ে কোনো শূন্যতা উকি দিচ্ছে। সৌরভ শুষ্ক গলায় বলল, কোন স্টেশন? শেষ দরজা, আমরা তো নেমেই গিয়েছিলাম। তোমরা কারা? 3 জন একসাথে বলে উঠল, আমরা যাত্রীরা একবার ভুল করে নেমে পড়েছিলাম, এখন ফিরে যাচ্ছি আবার নতুন কাউকে আনতে। সৌরভ গিলে ফেলল জিভের ডগায় উঠে আসা প্রশ্নটা। তার মুখে রক্ত সরে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। সে পেছনে ঘুরে দরজার দিকে তাকালো, আর তখনই দেখল ও ও আবার দাঁড়িয়ে আছে, সাদা ওড়না ঢাকা, অদ্ভুত লম্বা চুল। শরীরটা যেন ধোঁয়ার মতো ঘুরছে বাতাসে। পা নেই, এমনকি ছায়াও নেই নিচে। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌরভ উঠে দাঁড়ালো, হালকা কাঁপতে কাঁপতে এগিয়ে গেল দরজার দিকে। দরজা বন্ধ, কিন্তু সেখান থেকে শীতল বাতাস আসছে। বাতাসের গায়ে যেন একটা শব্দ, কানের খুব কাছে ফিস ফিস করছে কেউ। সে ঠোঁট কামড়ে ধরে, হাত বাইরে দরজার হ্যান্ডেলে হাত রাখে। হঠাৎ পেছন থেকে বৃদ্ধ লোকটি বলে ওঠে, ধরলে খুলবে, কিন্তু একবার খোলা দরজা চিরকাল খোলা থাকে না। তুমি তৈরি তো? সৌরভ পিছন দিকে তাকালো। বৃদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গলার স্বর কাঁপছে না, কিন্তু চোখ ভয়ানক শূন্য। এই ট্রেনটা কোনো রুটে চলে না। এটা একটা সংক্রমণ, একটা ইন বিটুইন স্পেস। তোমার যেখানে যাওয়ার কথা ছিল, এটা তার আর একটা বিকল্প। কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার একটাই শর্ত, দরজাটা না খোলা। তাহলে তোমরা এখানে কেন? বৃদ্ধ মাথা নিচু করল আর বলল, আমরা কেউ ফিরে যেতে পারিনি। কেউ ভুলে খুলেছিল, কেউ কিউরিসিটিতে, কেউ শূন্যতা থেকে বাঁচতে। সেই মুহূর্তে হঠাৎ ট্রেনের আলো নিভে গেল। কিছু সময় নিঃসন্দেহে অন্ধকারের ভিতর ছিল। তারপর একটা হালকা নীল আলো। সৌরভ আবার দরজার দিকে তাকায়। এবার ছায়াটা কাছে এসেছে, একেবারে দরজার সামনে। ওর ঠোঁট নড়ে, কিন্তু শব্দ নেই। ওর হাত ধীরে ধীরে হ্যান্ডেলের দিকে উঠে যাচ্ছে। আর ঠিক তখনই দরজাটা খোলে নিচে নিজেই। সামনে শুধু ধোঁয়া। সেই ধোঁয়ার ভিতর দিয়ে যেন একটা সিঁড়ি নেমে যাচ্ছে অন্ধকারের মধ্যে। সিঁড়ির গায়ে নাম লেখা, শেষ দরজা। মুহূর্তের টানাপোড়েনে সৌরভের চোখ আটকে গেল সেই সিঁড়িতে। তাকে যেন কেউ ডাকছে, চেনা এক গলা। সৌরভ, তুমি তো ভয় পেতে এসেছো, এবার এসো, আমি তোমার অপেক্ষায়। তার ছোটবেলার এক পুরনো বান্ধবীর গলা, রিনি, যে নাকি 1996 সালে হারিয়ে গিয়েছিল এক রেল ভ্রমণে। সৌরভ থতমত খেয়ে পিছিয়ে আসে। তুমি মরনি? আমি তো এখানেই ছিলাম, কোথাও যাইনি। এই ট্রেনই আমার ঘর। তুমি নামলে আমরা আবার একসাথে। সে আর সহ্য করতে পারে না, পেছনে ঘুরে দৌড় দেয় কামরার ভেতরে। কিন্তু কামরাতে কেউ নেই,
পেছনে ঘোর অন্ধকার। যে রাস্তায় সে এসেছিল সেটা গিলে ফেলেছে ট্রেন। এখন শুধু একটাই দরজা, শেষ দরজা। বৃদ্ধের সতর্কতা সেই মুহূর্তে আবার শোনা গেল। তুমি ফিরে যেতে পারো, একটাই উপায়, চোখ বন্ধ করে বসে থাকো, দরজার দিকে তাকিও না, যতই ডাকুক উত্তর দিও না, যতক্ষণ না আলো আসে নিজেকে ধরে রাখো। সৌরভ কাঁপতে কাঁপতে নিজের সিটে ফিরে বসলো, চোখ বন্ধ করলো। চারিদিক থেকে আসছে গলার ঢেউ। সৌরভ, আমায় চিনছ না? চলো না, তুমি তো ভয় খুঁজে এসেছো, এবার ভয় তোমাকে খুঁজছে। কামরা যেন ঘুরছে, কাঁপছে, আর একটা মুহূর্তে সে অনুভব করলো ওর মুখের ঠিক কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আলতো ঠান্ডা নিঃশ্বাস, মৃত্যুর মতো। সে চিৎকার করতে গিয়েও পারে না। হঠাৎ আলো ফিরে আসে, সব শান্ত, দরজা বন্ধ। সৌরভের শরীর জলে ভেজা। সে ধীরে ধীরে চোখ মেলে, দেখে বৃদ্ধ আর নেই, কিশোররা নেই, শুধু একটা খোলা ট্রেন কামরা, আকাশে, আর সামনে লেখা পরবর্তী স্টেশন জন্মান্তর। ট্রেন থেমেছে, কিন্তু কোনো ঝাঁকুনি নেই, যেন নিঃশব্দে কারো নিঃশ্বাসের মতো থেমে গেছে ট্রেনটা। বাইরে তাকিয়ে সৌরভ যা দেখে তাতে শরীর জমে যায়। একটা স্টেশন, কিন্তু স্টেশনটা জীবন্ত নয়। প্ল্যাটফর্ম জুড়ে ধোঁয়া আর ছায়া, নাম নেই, দিক নির্দেশক নেই। আলো আছে, অথচ যেন আলো কাজ করছে না, ঠিক যেন স্বপ্নের মতো ঝাপসা। একটা গা ছমছমে নীরবতা চেপে বসে আছে চারপাশে। না পাখির ডাক, না মানুষের কোলাহল, শুধু একটাই শব্দ, একটানা বাজতে থাকা দূরের ঘন্টা। সৌরভ জানালা খুলে বাইরে তাকাতেই একটা ঠান্ডা হাওয়ার ঢেউ এসে লাগলো মুখে। সেই হাওয়ার সঙ্গে মিশেছিল একটা ঘ্রাণ, পচে যাওয়া ফুলের, পুরনো ধূপের, যেন শ্মশানের। হঠাৎ প্ল্যাটফর্মে একটা ছায়া নড়ল, দূরে, অনেক দূরে। সে ধীরে ধীরে এগিয়ে আসছে ট্রেনের দিকে। সৌরভের চোখ স্থির হয়ে আছে। ছায়াটা স্পষ্ট হচ্ছিল। তার গায়ে কোনো রং নেই, চুল ছড়ানো, মুখ অদৃশ্য, শুধু সামনে বাড়িয়ে ধরা দুটো হাত, যেন কাউকে আমন্ত্রণ জানাচ্ছে। সৌরভ হঠাৎ খেয়াল করলো ট্রেনের দরজাটা আবার খুলে গেছে। এবার দরজার ওপারে আর কোনো সিঁড়ি নেই, শুধু ওই ছায়াটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, আর তার পেছনে অসংখ্য চোখ। হ্যাঁ, মানুষ না, কেবল চোখ। এক একটা চোখ ঘুরে ঘুরে তাকাচ্ছে ওর দিকে। হঠাৎ সৌরভের কানে একটা আওয়াজ, খুব নিচু, মিহি গলা। এই প্ল্যাটফর্মে একবার নামলে কেউ সহজে ফিরে যায় না। সৌরভ দরজার দিকে এগোয়, এক পা বাড়িয়ে প্ল্যাটফর্মে রাখে। ঠিক সেই মুহূর্তে একটা হাত টেনে ধরে ওকে পিছনে। সৌরভ চমকে দেখে সেই বৃদ্ধ, সে আবার ফিরে এসেছে। তুমি তো বিশ্বাস করেছিলে, তাহলে এখন নামছো কেন? এই ট্রেন তো বাস্তব না, কিছুই বাস্তব না। বাস্তবে চেয়েও ভয়ঙ্কর যদি কিছু থাকে, সেটা স্টেশন। এই নামহীন প্ল্যাটফর্মে যারা নেমেছে তারা আর মানুষ নয়। সৌরভ ফিসফিস করে বলল, তাহলে তাহলে আমি যাব কোথায়?
তুমি অপেক্ষা করো, যতক্ষণ না পরবর্তী স্টেশন আসে। তুমি জীবিত, নামলে তুমি যাত্রী, শেষ যাত্রী। সৌরভ আবার নিচের সিটে ফিরে আসে। দরজা আবার ধীরে ধীরে বন্ধ হয়। ছায়াটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকিয়ে থাকে, আর পেছনের হাজার চোখ একসাথে একবার বন্ধ হয়, তারপর আবার খুলে যায়। ট্রেন আবার চলে, ভয়ের ঊর্ধ্বে এক অনুভূতি। সৌরভ জানে না এখন সে স্বপ্নে আছে না বাস্তবে। ট্রেনের ভিতরের আলো কমে এসেছে, চারিদিকে যেন সময় থেমে আছে। সব যাত্রী অদৃশ্য, কেবল সেই বৃদ্ধ আছে এক কোণে চুপ করে। সৌরভ ধীরে ধীরে বলে উঠল, এই এই ট্রেন কোথায় যাবে? তোমার শেষ গন্তব্য পর্যন্ত। কিন্তু সেটা কি, সেটা তুমি ঠিক করবে। কিন্তু কিন্তু আমি তো শুধু ভয় পেতে চেয়েছিলাম। ভয় একবার দরজা খুলে দিলে আর বন্ধ হয় না। এবার তোমাকেই খুঁজে বের করতে হবে সেই দরজা, যা একমাত্র তোমার জন্য। ট্রেন আবার গতি বাড়ালো, কিন্তু এবার গতির সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল সময়। ঘড়ি গলতে শুরু করলো। পিছনের কিশোররা ফিরে এলো, কিন্তু এবার তাদের চোখ নেই। একটা কামরায় সৌরভ দেখল শুধু দাঁড়িয়ে আছে সে নিজেই, আর একটা কামরায় তার মৃত দিদিমা, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বহু আগে। তাকিয়ে বললেন, তুই সেই ট্রেনে উঠেছিস যেটা কখনোই থামে না। তুই এখন সময়ের বাইরের যাত্রী। সৌরভ চিৎকার করে উঠল, থামাও, থামাও, আমি নামতে চাই না, আমি ফিরে যেতে চাই, কেউ থামাও। এবার আর কোনো শব্দ নেই, না চাকার ঘর্ষণ, না হুইসেল। দরজাগুলো খুলে যায়, কিন্তু সৌরভ এবার আর উঠে দাঁড়ায় না। সে জানে এটা সেই শেষ স্টেশন। বৃদ্ধ আর নেই, আশেপাশে সব কামরা ফাঁকা। কিন্তু হঠাৎ একটা শব্দ, দূরে কোথাও বাজছে ঘন্টা, ঠিক যেমন শ্মশানের আগে কেউ শেষবার ঘন্টা বাজায়। সৌরভ উঠে দাঁড়ালো। ট্রেনের দরজার বাইরে এবার শুধু একটাই বস্তু, ঘন কুয়াশা। সে নামলো। পা রাখার সাথে সাথে মাটি যেন নড়ে উঠল। হঠাৎ কুয়াশা সরিয়ে এক ছায়া এগিয়ে এলো। একজন লোক, অর্ধেক শরীর গলে গেছে, চোখ নেই। সে বলে, তুমি শেষ যাত্রী, এবার তোমার জায়গা খোঁজো, কোন জায়গা? যেটা তোমার মৃত্যুর সমান। এখানে প্রত্যেকের নিজের মৃত্যুর আকার আলাদা। সৌরভ দৌড়াতে শুরু করে শহরের এক মাথা থেকে আরেক মাথা। কিন্তু চারিদিক দিয়ে যেন সেই ছায়ারা ছুটে আসছে। একটা ছায়া বলে, তুই সাহস দেখাতে চেয়েছিলি, তাই তোকে আনা হয়েছে এখানে। সাহসীরা ফেরে না। তুই সাহসী, তাই না? তুই যেদিন প্রথম ভয় পেলি, সেই দিন থেকেই তোর নাম লেখা হয়ে গেছে শেষ দরজার তালিকায়। সৌরভ একটা ফাঁকা গলিতে ঢুকে পড়ে। সেখানে একটা দরজা,
পুরো শহরের মাঝে একটাই আস্ত দরজা, কালো রঙের, পুরনো, কাঠের, তার গায়ে কেবল একটা লাইন খোদাই করা, এই দরজা খুললে তুমি থাকো না। সৌরভ দরজায় হাত রাখে, পিছন থেকে গর্জে ওঠে শহর, খুলিস না। কিন্তু দেরি হয়ে গেছে, দরজা খুলে যায়, তার ওপারে এক বিশাল অন্ধকার। না আলো আছে, না শব্দ, শুধু একটা অনুভূতি, যেন এইখানে পৃথিবী থেমে গেছে। আর ঠিক সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, হ্যাঁ, সেই ট্রেনের বৃদ্ধ। সে বলে, তুই ফিরে যেতে পারিস, কিন্তু ফিরে গেলে সব কিছু ভুলে যাবি। কেউ তোকে চিনবে না, তুই নিজেকেও চিনবি না। শুধু মনে থাকবে একটা ট্রেন আর একটা দরজা। এখানে থাকলে কি হবে? বৃদ্ধ উত্তর দেয়, তুই নিজেই এক দরজা হয়ে যাবি আর কাউকে ডাকবি, ঠিক যেমন আজ তোকে ডাকা হয়েছিল। সৌরভ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ বন্ধ করলো, আর সেই শেষ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সকালবেলায় হাওড়া স্টেশনে গার্ডরা খুঁজে পেল ট্রেনের একটা কামরা, যার ভিতরে বসে আছে একজন যুবক। চোখ দুটো খোলা, কিন্তু প্রাণহীন। কোনো কাগজ নেই, কোনো নাম নেই, শুধু একটা চিরকুট পড়ে, আর তাতে লেখা, শেষ দরজা খোলা ছিল, আমি পেরিয়ে গেছি। শুনছিলেন আজকের গল্প কাঞ্চনজনী এক্সপ্রেস। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।